হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোয়ালিটি এডুকেশন জোন। আমি ড্যানিয়েল খান। আজকে কথা বলবো আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার সময় মক টেস্ট নিয়ে কিছু মিসকনসেপশন নিয়ে। কারণ আমি রিসেন্টলি কিছু ফোন কল পেয়েছিলাম, যেটার ভিত্তিতে আজকে ভিডিওটা বানানো। সো দ্য ফান ফ্যাক্ট হিয়ার ইজ, অনেক স্টুডেন্ট মনে করেন যে আইএলটিএস এর প্রিপারেশন নিজে থেকে নিলে বা সামহাউ গুগল থেকে, ইউটিউব থেকে আইডিয়া নিয়ে বিভিন্ন জায়গায় মক টেস্ট দিলে বুঝি প্রিপারেশন অনেক ভালো হবে। বাট এটা কিন্তু কমপ্লিটলি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিসকনসেপশন। কারণটা কি? আপনি বিভিন্ন জায়গায় মক টেস্ট দিচ্ছেন, ফাইন, আপনার বেসিক কি ক্লিয়ার না, কিন্তু এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু ইউটিউবার আছেন যারা নিজেরা ইউটিউবে উৎপটাং কিছু সিরিজ শেখান, তারও এনকারেজমেন্ট দেন যে আপনি কোন রকম শিখে শিখে বিভিন্ন জায়গায় যে মক টেস্ট দিবেন। এখন বিভিন্ন জায়গায় যে মক টেস্ট দেন, লাভটা কি? কারণ যারা মক টেস্ট নেয় তারা কিন্তু কোনো বোর্ড না। আপনাকে খেয়াল রাখতে হবে অথেন্টিক আইএলটিএস এর যে এক্সাম পেপার, ওইটা কিন্তু ওইটার লেভেলটা অন্যরকম। কারণ মক টেস্ট যারা নিবে তাদের কিন্তু দেখা যায় বিভিন্ন রিসোর্স থেকে কালেক্ট করা, কোথাও থেকে কপি করা বা ডাউনলোড করে মডিফাই করে আপনাকে মক টেস্ট দিচ্ছে। তো মক টেস্ট দিয়ে আপনি কখনোই ওই আপ টু দ্য মার্কস লেভেলটা বুঝবেন না। এটা গেল ফার্স্ট প্রবলেম, যেটা অনেকে ফেস করতেছে। সেকেন্ড প্রবলেম, অনেকে দেখা যাচ্ছে বাসায় প্র্যাকটিস করে মক টেস্ট দিবেন, স্কোর ধরেন 32 বা 33 আসতেছে, বা অনেকে 25-6 আসতেছে। তো তারা মনে করছে এটাই বুঝি সে এক্সাম হলে পাবে না। কিন্তু কারণ যদি আপনি টার্গেট রাখেন যে আপনার 6.5 লাগবে সাপোজ, তো 6.5 পেতে আপনাকে মিনিমাম হয়তো 28 এরকম পাওয়া লাগে। তো 6.5 পাওয়ার জন্য যদি আপনি বাসায় প্র্যাকটিস করে বা মক টেস্ট দিয়ে 6.5 মানে 28 আপনি পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মেইন এক্সামে যে 28 কারেক্ট করতে পারবেন এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। এই একটা ভুলের কারণে অনেক স্টুডেন্ট অনেক মক টেস্টে মাতামাতি করে, বিভিন্ন উৎপটাং কাজ করার পরও রেজাল্ট কিন্তু খারাপ হয়। কারণ অনেক জায়গায় দেখবেন বিভিন্ন কোচিং সেন্টারে যে তারা ক্লাসে যখন কোনো কোশ্চেন্স করে বা প্রবলেমস তারা জিজ্ঞেস করে স্টুডেন্টরা, আনসারটা আসে কি মক টেস্ট দ্বারা সলভ হয়ে যাবে। অনেক জায়গায় 20টা মক টেস্ট, 30টা মক টেস্ট, আনলিমিটেড মক টেস্ট, 2-3 বছর মেম্বারশিপ দেয়, অনেক উৎপাদন থিওরিজ আছে। যেটা এই ভিডিও মেইন ফোকাস না, এখানে মেইন ফোকাস মক টেস্ট নিয়ে কথা বলা। দ্য থিং হিয়ার ইজ যে মক টেস্ট দেওয়ার পরে তারা অনেকে মনে করে যে হ্যাঁ আমার দুইবার বা তিনবার আমার 28 বা 30 কারেক্ট হয়েছে, আমি এক্সাম এটাই পাবো না। কিন্তু এক্সাম হলে আপনি যাই পাচ্ছেন বাসায় প্র্যাকটিস করে বা মক টেস্ট দিয়ে, এর থেকে মিনিমাম 2 ম্যাক্সিমাম 7 মার্কস ফল করবে ফর শিওর। ওকে, কারণ এটা আমি আমার নিজের ক্ষেত্রেও দেখে আসছি, বিভিন্ন স্টুডেন্টের ক্ষেত্রেও দেখে আসছি। হ্যাঁ, যদি না করে দ্যাটস ভেরি লাকি ফর দ্য স্টুডেন্ট, কারণ এটা লাক ভ্যারি করে। আপনাকে ধরে রাখতে হবে যে আপনি যা প্রিপারেশনে পাচ্ছেন, আপনার 2 মার্কস 3 মার্কস, মিনিমাম 3 মার্কস ধরে রাখাটা ওয়াইজ, তাহলে আপনি সেফ থাকবেন। ম্যাক্সিমাম 7 মার্কস ফল করতে পারে। সো প্রিপারেশন নেওয়ার সময় স্কোর টার্গেট রাখা হবে কত? তাহলে 35 বা 37। তাহলে আপনি মেইন এক্সামে হয়তো 32-3 পেতে পারেন বা 35ও পেতে পারেন, নো বিগ ডিল, পেতেই পারেন। বাট আপনাকে এটা মাথায় রেখে আগাতে হবে। মক টেস্ট দিয়ে অনেক স্টুডেন্ট বলে ভাই আমি তো মক টেস্টে 6 পাই, তো আমার লিসেনিং রিডিং হেডেক নেই, শুধুমাত্র স্পোকেন আর রাইটিং করবো। এখন যে বান্দা এরকম সাইকোলজি নিয়ে আগাচ্ছে, সে কিন্তু আমার কাছে শিখেও মজা পায় না। আমার ফোকাস থাকে একটা স্টুডেন্টকে ফুল আপ টু বটম একটা ভালো রেজাল্ট করানো। রেজাল্টের বিগিনিং এ তার মাথায় থাকে পন্ডিতি, উল্টাপাল্টা বোঝা হবে না। কিন্তু ইভেন অনেক স্টুডেন্ট এটাও করে যে মক টেস্ট ছাড়ো, সে 2-3 জায়গাতে 2-3 জিনিস ঘাটে, পরে লাস্টে নিজে একটা জোড়া দিয়ে জোড়া খিচুড়ি বানায়, এক্সাম দেয়, রেজাল্টটা খারাপ হওয়ার পরে বলে আইএলটিএস ডিফিকাল্ট বা টিচার ভালো পড়ায় নাই। আইএলটিএস করতে গেলে একটু মাথায় রাখা লাগবে স্টুডেন্টদের ক্ষেত্রে, এই ক্ষেত্রে মানে আইএলটিএস এর সেক্টরটাতে পন্ডিতি করা যাবে না সোজা হিসাব। কারণ আমরা বাংলাদেশে যে পড়াশোনাটা করি, এখানে কি আমরা পড়ি আর শুনি, শিখি কিন্তু কম, মেমোরাইজ করে আসছি। আইএলটিএস হচ্ছে ফুললি ডিফারেন্ট একটা সেক্টর, ক্রিয়েটিভ একটা সেক্টর। এই সেক্টরে বেশিরভাগ স্টুডেন্ট ভোকাবুলারি নিয়ে টাইম ওয়েস্ট করে, নাহলে মক টেস্ট নিয়ে টাইম ওয়েস্ট করে, রিডিং নিয়ে টাইম ওয়েস্ট করে, বা স্পোকেন পার্ট 2 বা রাইটিং পার্ট 1 নিয়ে টাইম ওয়েস্ট করে। বাট ইন এ হোল ফুল প্রিপারেশন কিন্তু পারফেক্ট অনেকেই করে না। এইটার উপর বেস করে আমার বেশ কিছু ভিডিওস আছে, একটু দেখে নিবেন, কেন একটা আইডিয়া হবে। বাট একটা রিকোয়েস্ট, যদি কেউ মক টেস্ট নিয়ে খুব বেশি ডিস্ট্রাক্টেড থাকেন, ফার্স্টে দেখেন যে আপনার প্রিপারেশন ঠিক আছে কিনা। লিসেনিং আর রিডিং এ কিন্তু আইএলটিএস না, আইএলটিএস স্পোকেন আছে, রাইটিং আছে, লিসেনিং রিডিং সবগুলোই কিন্তু আছে। চারটা পার্টে যদি ইকুয়াল লেভেল না আসে, আপনার কিন্তু লাভের লাভ কিছু হবে না। আর মক টেস্টে দৌড়াদৌড়ি না করে এমন কোথাও যান যেখানে শিখতে পারবেন, যেখানে স্টুডেন্টদেরকে কেয়ার না হয়, প্রাইভেটলি শিখতে পারতেছে। আর অনেকে ইউটিউব থেকে দেখে এরকম পণ্ডিতি করছেন, সেটা আপনার জন্য ক্ষতি হবে। কারণ 18,000-19,000 টাকা কিন্তু ছোটখাটো অ্যামাউন্ট না, বহু টাকা মান্থলি স্যালারির সমান। সো ডোন্ট মিস ইউজ ইউর মানি। ওকে, এন্ড ইউটিউব থেকে ফ্রি কোনো সাজেশন শুনিবেন, আপনি মনে হয় আমার শুনবেন না, শুনেন না, মানা করবো না, নিজের মাথা খাটান, শুনে সঙ্গে সঙ্গে করবেন না। শুনে ভেবে দেখেন কথা কি যুক্তি ছিল নাকি অযৌক্তিক কিছু ছিল, কথার মধ্যে কি অতিরঞ্জিত কোনো মিষ্টি ঢালতেছে নাকি কথার মধ্যে তিতা আছে। যার কথার মধ্যে তিতা বেশি, মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা বেশি, সে বান্দা কোনো খারাপ কথা বলবে না। যে বেশি মধুরেলে বলবে, তার কথার মধ্যে অবশ্যই কিছু মিসিং থাকবে। রিমেম্বার দিস। এন্ড সবাইকে রিকোয়েস্ট, প্লিজ যদি আইএলটিএস এ ভালো করতে চান, জাস্ট ডোন্ট রান আফটার মক টেস্ট অনলি, ফোকাস অন ইউর প্রিপারেশন। জিনিসটাকে বুঝেন, রিসার্চ করেন, কালচার করেন,
তাহলে টাইম না, ফাইন্যান্সিয়াল সমস্যা থেকে যেহেতু কথা বলেন স্যার আমার ফাইন্যান্সিয়াল সমস্যা এই সেই জিজ্ঞেস করেন। কারণ অনলাইন কোর্স থাকে, ফিজিক্যাল কোর্স থাকে, আপনি একজন ভালো টিচারের কাছে যদি তার 10% নিতে পারেন আপনি ওয়ার্থ ইট। যেখানে আপনি খারাপ জায়গায় 100% আপনার লাভ হবে না। আপনাকে দেখতে হবে কোন টিচারের রেপুটেশন ভালো, কোন টিচার নিজে পড়ায়। যেমন অনেক টিচারকে দেখবেন যারা ভিডিও বানাচ্ছে একজন, ক্লাসে দেখবেন আরেকজন। সেফর আমি আমার কথা যদি বলি, আমার সবকিছু আমি, আমার অনলাইন অফলাইন সব জায়গায় আমি ক্লাস নিই। আমার উপর স্ট্রেস পড়ে বাট স্টিল আমি সবকিছু নেই, বিকজ আমি আমার প্রফেশনটাকে ভালোবেসে কাজ করি। এখন যারা যেরকম আপনাকে বুঝে নিতে হবে। আপনি কি ব্র্যান্ড চাচ্ছেন? যেমন অনেক স্টুডেন্ট দেখা যাবে যে প্রোফাইলে ঢুকলে অমুক জায়গায় কোচিং করছে, এহকাল আইএলটিএস এক্সাম দেয়নি। সো ওই আপনি প্রোফাইলে যদি কোচিং সেন্টার নামটা রাখার জন্য কোচিং করেন, ইটস আপ টু ইউ। শেখার জন্য করতে চান, জাজ করেন, রিসার্চ করেন, যার তার কথা দৌড়াবেন না। একটা ছোট্ট ইনফরমেশন শেষ করে দিচ্ছি। এলাকার ভাই ব্রাদার থেকে সাবধান থাকবেন। কেন? কারণ এখানে কিছু কিছু ভাই ব্রাদার কাছে পাওয়া যায়। ভাই ব্রাদারকে কেন বললাম, আমি কাউকে ইনসাল্ট করতেছি না, যেটা সমস্যা সেটা বলতেছি। কিছু কিছু ছেলে পেলে পাওয়া যায় যারা হচ্ছে আপনাকে ধরে নিয়ে কোনো একটা কোচিং এ ভর্তি করাবে, 10% কমিশন পাবে বা 20% কমিশন পাবে। আছে কিছু, এবার আমি যদি ফোন কল পাইছি, ভাই আমি আপনাকে স্টুডেন্ট দিব, আমার এলাকা ছেলে পেলে আপনি আমাকে পার এরকম কমিশন দিবেন, ভাই আমি এরকম কাজে যাই না। এটা আমার আনএথিক্যাল লাগে। যারা রেফারেন্স আছে রেফারেন্স আসে ফাইন। এই টাইপের কিছু কিন্তু কেসেস থাকে। যদি এরকম কেউ হয়, নিজের লোকটাকে ফোন দেন, কার কাছে আপনি পড়তে চান, তার সাথে কথা বলেন, যদি ভালো লাগে তাহলেই যান, নাম শুনেই দৌড় দিবেন না। আর সার্ভিসের ক্ষেত্রে আপনার ভালো লাগা লাগবে, প্রোডাক্টের ক্ষেত্রে ওয়ারেন্টি লাগে, এটা কিন্তু বুঝতে হবে। এইসব ব্যাপারগুলো একটু বুঝে শুনে আগান, আইএলটিএস ডিজাস্টার কম হবে। ওকে, ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।